গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে সোমবার, তোমাদের দাদা ভাইয়ের কাজ ছুটি, কিন্তু মেয়ে কাজে যাবে। মেয়ের জন্য রান্না করতে হবে। ভাত করে নিয়েছি, আর রান্না হবে আজকে বাঁধাকপি ভাজা। আর গতকাল রাত্রিবেলায় ওই যে ভাইটার মুরগির দোকান আছে, ওই ভাইটার বউ ওই ছাল টাল, পাখনা, ঠ্যাং, গিলেমেটে এগুলো পরিষ্কার করে বিক্রি করে। তো আবার দিয়ে গেছিলো 500 মতন, সেটাই রান্না করব আর বাঁধাকপি ভাজবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। ঠিক আছে, চলো। আমি এখানে রসুন নিয়ে নিয়েছি, রসুন ছুলবো। তোমরা সঙ্গে থাকো, টাইম বেশি নেই, মেয়েকে টিফিন দিতে হবে। ঠিক আছে, চলো রসুনটাকে ছুলি। হ্যাঁ, আর দেখাই তোমাদের। এই হচ্ছে ছাল, গিলে মিটে, এই যে পাখনা, এখানে গিলে আছে, এই মেটে আছে, আর গিলেও রয়েছে নিচে, বুঝলা? তো এই সব রান্না হবে। আর আলুটা এখানে কেটে নিয়েছি, আর এখান থেকে একটুখানি ছাল রেখে দেবো বাঁধাকপিতে দেওয়ার জন্য, বুঝলা? চলো, এই হচ্ছে আজকে রান্না বান্না, তোমরা সঙ্গে থাকো। এই তো বন্ধুরা, এই যে বসিয়ে দিয়েছি। দেখো ধোঁয়ার জ্বালায় কিছু দেখা যায় না। চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে একটু চা বানাবো। তোমাদের দাদাভাই খাবে, মেয়ে খাবে। টাইম হয়ে যাচ্ছে, বুঝলে? টাইমের সাথে দৌড়েই পারি না। বন্ধুরা হয়ে গেছে কষানো, এটা মেয়েকে দিয়ে দিলাম, কেন ঝোল করতে গেলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে গরম ভাত আর এখানে মেয়ের তরকারি। চলো, টাইম হয়ে গেছে 10টা বাজতে 5 মিনিট বাকি, দেরি হয়ে গেল গো। কালকে সকালে যাবো তো ফোন করছি, দাদা ফোন করে তোমাকে জানাচ্ছি। আরে ঠিক আছে। দাদা ভাইয়ের ভাত বাড়ি থাকলে বাবুকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়, বুঝলা? নাও, লঙ্কা দেবো? হ্যাঁ, আজকে একরকম জিনিস দিয়ে 2 রকমের রেসিপি হয়েছে, বুঝলা বন্ধুরা? মুরগির ছাল কষা কষা আর ছাল দিয়ে বাঁধাকপি ভাজা। এই ছাল দিয়ে বাঁধাকপি ভাজাটা যে কী টেস্টি হয়, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো। মানে যারা না খেয়েছো তাদের কথা বলছি, বুঝলা? আর এই হচ্ছে ছাল। চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। না না, আজকে সোমবারের শেষ সোমবার বলে ওরা ওই মন্দিরে পুজো করছে। আর লোকনাথ পুজো হচ্ছে গিয়ে তোমার 15ই আগস্টের দিন, শুক্রবার। বাসন কোসন ধোয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে 4টে নারকেল ছিল, ছুলতে বললাম, যেহেতু জন্মাষ্টমীতে লাগবে। তার মধ্যে নেমেছে বৃষ্টি, দেখো পুজো হচ্ছে আর ওইদিকে নামছে বৃষ্টি। একটা নারকেল দেখো সূর্য ফাটা হয়ে গেছে। দিয়ে নারকেলটা তোল, এই নারকেলটা তোল। এই দেখো, এটা ভালো আছে কিনা জানি না, সূর্য ফাটা হয়ে গেছে। ছুলে রেখে দিই, যেহেতু শনিবার জন্মাষ্টমী। আমার তো জন্মাষ্টমী করি ছোটোখাটো করে, ঠিক আছে? আর এইটা দিয়ে, এইটা ফাটা আছে, এটা সূর্য ফাটা, এটা ঠাকুরের ভোগে লাগাবো না। এইটা দিয়ে না চিংড়ি পিঠা খাবো। ফাটা দেখ ভালো আছে নাকি, দেখো ভেঙে ভালো আছে কিনা। মোটামুটি ভালো আছে, সাইডটা নষ্ট হয়ে গেছে, দেখেছো? না কাটলে পুরো নষ্ট হয়ে যেত। এই যে বাইরের কাজ বাজ কিছু শেয়ার করতে পারলাম না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে মানে এখনও হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, যার জন্য আমার জোরে কথা বলতে হচ্ছে। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা, চলো, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ঠিক আছে, চলো। আজকে সন্ধ্যের দিকে তোমাদের সামনে হাসতেই পারিনি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যা বৃষ্টি হয়েছে, ওরে বাবারে বাবা, পুরো আমাদের ড্রেন ট্রেন ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো সন্ধ্যেবেলায় উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি চা খেয়ে নিয়েছি। মেয়ে এসছে, মেয়ে এখন খাচ্ছে ঘুগনি, বুঝলা? আর রান্না করতে যাবো। কী রান্না করো কেউ? বাবা বললো ডাল করতে। আলু সিদ্ধ খিচুড়ি হচ্ছে এখানে। ওই যে ওইখানে আজকে শেষ সোমবার না, ওর জন্য।
ঠিক আছে চলো দেখি কি রান্না বান্না করি পরে। এই যে মেয়ের ঘুগনি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে চলো ও খাক। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। তোমাদের বললাম না কি রান্না বান্না করব। তারপরে আমাদের এখানে সব ভাইরা মিলে ওই যে অনুষ্ঠান করেছে, খিচুড়ি ভোগ করেছে। শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার, ওরা বক্স টক্স চালিয়ে বেশ সুন্দর করে পুজো টুজো দিয়ে খিচুড়ি ভোগ করেছে, অনেকটাই করেছে। তা বললো পিসি খিচুড়ি নিয়ে যা। তা ভাবলাম যে ওরা যখন অনেকটা খিচুড়ি করেছে তাহলে আর আমরাও রাত্রে একটু আধটু খাবো, কেন অত খাবার চাপ নেই, ঠিক আছে। তো সেই কটা রান্না করিনি, খিচুড়ি নিয়ে এসে এই দিয়ে আমরা 4জনে খেয়ে নেবো, ঠিক আছে। চলো তোমাদের একটু দেখাই, দাঁড়াও। হচ্ছে খিচুড়ি, ঠিক আছে। ওরা সকলে মিলে রান্না করেছে মহাদেবের প্রসাদ। ওটা দিদির মেয়ে আবার একটু আমাকে দিয়ে গেল, বলো অতটা খাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা 4জন সবাই মিলে খাবো। চলো যখন খাবো তোমাদের সাথে। এই দেখো সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। খাবার মানে ওই খিচুড়ি ভোগ প্রসাদটা। তা খিচুড়ি এই যে দেখো মেয়ের জন্য বেড়েছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছি, আর বড় মেয়ের জন্য বেড়েছি। আর এখানে দেখো খিচুড়ির মধ্যে আলুর তরকারিটা দিয়ে দিয়েছিল, পুরো মিশে গেছে জানো তো। যাই হোক কিছু করার নেই, সবাইকে দিয়ে দিয়েছি সবাইকে। এবার সবার থালাটা সবাইকে দিয়ে দিই। আর গাবলার মধ্যে এই যে এতটা আছে, এবার আমি নিয়ে বসবো, ঠিক আছে। আর খিচুড়ি প্রসাদ তো আমাদের বাড়িতে কম বেশি সবাই ভালো খায়। আর তোমরা তো দেখো আমরা মাঝে মাঝেই খিচুড়ি বানাই। যাই হোক সবাইকে দিয়ে এবার আমি নিয়ে বসে পড়লাম। চলো ঠাকুরকে একটু প্রণাম করে নিই, ঠাকুরের ভোগটা একটু প্রণাম করে তারপরে আমি খাই। আর ভীষণ টেস্টি হয়েছিল খিচুড়িটা, কি বলবো তোমাদের, একদম অসাধারণ। ওরা অনেক কিছু করেছিল, আলুর দম, খিচুড়ি, পায়েস, বুঝলা, খুব সুন্দর হয়েছে ভোগটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। এই যে তোমাদের সাথে এখন একটু কথা বলতে গেছি, ওরা আবার বক্স চালিয়েছে, যেহেতু সারাদিন বর্ষার জন্য চালাতে পারিনি। এত বৃষ্টি হয়েছে মানে 1 ঘন্টা মতন বৃষ্টি হয়েছে, সব ভরে গেছে জানো না বৃষ্টির জন্য। তো সেই কারণে সকলে মিলে ওরা আনন্দ করছে গান চালিয়ে। আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, খুব ভালো হয়েছে, তোমাদের তো বললাম। আর জানো তো আজকে আমার দাদার ছেলে, আমার ভাইপো, আমাদের এখান থেকে বারাসাত থেকে যাচ্ছে তোমার কেদারনাথে সাইকেলে করে। তো এমন টাইমে বেরিয়েছে জানো, তোর সাথে আমাদের আর দেখা হলো না। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, সেই টাইমে ও বেরিয়ে গেছে, ভিডিওটা ছেড়েছে তাই দেখলাম। যাই হোক এত দূর থেকে যাচ্ছে ভগবানের জন্য, ভগবান ওর মনের আশাটা পূরণ করুক, ও ভালো থাকুক সুস্থ থাকুক, সেটাই বলছিলাম। তার মধ্যে ওরা আবার বক্স চালিয়ে দিয়েছে, ওর জন্য এখন আমার ভয়েস দিতে হচ্ছে, বুঝলা। তো ভগবান ওর মনের আশাটা পূরণ করুক, ও সুস্থভাবে যাক, ওর মনের আশাটা পূর্ণ হোক, এটাই বলার ছিল, ঠিক আছে।